আজকে ঠিক এখনই যদি আপনি ফেসবুকে একটা পুল করেন এবং প্রশ্ন রাখেন কোন দল সরকার গঠন করবে, আমি নিশ্চিত জামায়াতের পক্ষে বেশি ভোট পড়বে। এমনকি বিষয়টিতে ৮০% সমর্থনে এগিয়েও থাকতে পারে। বাস্তবতার ভূমি আর ফেক জগৎ যে এক নয়, এখন এটা সবার বুঝে আসছে নিশ্চয়ই। বাংলাদেশের মানুষের গণরায় এখন মধ্যপন্থার দিকে স্পষ্টতই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত ক্যাম্পেইন মূলত বাস্তবতাকে অস্বীকার করেই চলছিল। আমরা বুঝতে যে পারিনি তা কিন্তু নয়, কিন্তু আমাদেরও দ্বিধা ছিল, এটি অস্বীকার করবার সুযোগ নেই। ভ্রম কেটে গেছে। বট বাহিনীর অ্যাম্বাসাডর পিনাকি এবং ইলিয়াস গংয়ের এই পরাজয়ের মাধ্যমে দেশ সত্যিকার অর্থেই বেঁচে গেল। ফেব্রিকেশন, ফলস নিউজের মধ্য দিয়ে ক্রমাগত ন্যারেটিভ তৈরির এই চেষ্টা রুখে দিয়েছে দেশের মানুষ। এদেশের লক্ষ কোটি শ্রমজীবী, কৃষক এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা যে ঘোড়ার ঘাস কাটে না, এটা প্রমাণিত। মিথ্যা এবং সত্য এবং নিজস্ব বয়ান, এই মিক্সার শরবত বহুদিন তারা পান করিয়েছে, কিন্তু সত্যের পথে মানুষ এসেছে, এটা একেবারে নিশ্চিত। এটি জয় নয়, মহাবিজয়। ন্যারেটিভ তৈরি করেই যে সবকিছু করবার সম্ভব নয়, তা প্রমাণ করেছে এদেশের মানুষ। তাই অলৌকিক এক জগৎ বানিয়ে রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রচারে কাজে লাগতে পারে বটে, কিন্তু প্রসারে যে নয়, এটা একেবারে প্রমাণিত। আমরা তো বহুদিন ধরে অন্তত ৫ আগস্টের পর বুঝতেই পারছিলাম না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ওই ডার্টি ব্রিগেড সেনাপ্রধানের নামে কত না কথাই ছড়িয়েছিল, কিন্তু তিনি কি অসাধারণ ভূমিকা রাখলেন নির্বাচনে। এই দেশকে অস্থির করতে কখনো রাষ্ট্রপতিকে বাদ, কখনো আবার ডেইলি স্টার প্রথমাত আলোতে হামলা, কখনো মাজারে হামলা, নিজেদের ইচ্ছে মতো মব তৈরি করা। কি করেনি এই গোষ্ঠী? আমাদের চোখের সামনে মিথ্যার ছড়ি ঘুরিয়ে বেড়াতো। মিথ্যার এমন রাজত্বে আমরা সত্যি হাসপাস করছিলাম। এখন তাদের পরাজয় অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। তাদের তাসের ঘর ভেঙে পড়ল, আর প্যারালালি গড়ে উঠল স্বপ্ন সৌধ। কিন্তু নিলজ্জ বেহায়া এই গোষ্ঠী সামাজিক মাধ্যম থেকে যে চলে যাচ্ছে না, এটাও কিন্তু নিশ্চিত। তাই নতুন করে সচেতন হবার সুযোগ এসেছে। নতুন উদ্যমে তারা শক্তি দেখাতে যাবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং তাদের উচিত হবে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের প্রতি আপনি আগ্রহ দেখানো না মানেই এরা শেষ। তাই আসুন এই বিজয়ের ক্ষণে এই ভাইরাসদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরও স্পষ্ট করি, আর বলি মনে মনে তো নয়, আস্তে আস্তেও নয়, চিৎকার করেই বলি, গণতন্ত্র জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।